বাংলাদেশে বিশ্ববিখ্যাত স্কলার ডক্টর জাকির নায়েক আসছেন। কি আপনি খুশি হচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অত্যন্ত আনন্দিত যে পৃথিবীর সেরা খ্যাত দাঈল্লার মধ্যে সেরা একজন স্কলার ডক্টর জাকির নায়েক আসবে বাংলাদেশে। আগামী মাসের নভেম্বর মাসের 28 তারিখ বাংলাদেশে তিনি এবং তার ছেলে ডক্টর ফারিক নায়েক, ওনারা দুজনে বাংলাদেশে আসছেন দাওয়াতি কাজে। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন ওনার বক্তব্যগুলো শুনেছি, বাংলায় ডাবিং শুনেছি, এবার হয়তো সরাসরি শোনার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। তিনি হলেন জনপ্রিয় একজন স্কলার, যিনি একজন মূলত ডাক্তার, ভারতের মুম্বাইতে জন্ম নেওয়া। 1991 সালে তিনি ইসলামের প্রতি অনুপ্রাণিত হন। ডক্টর দিদাতের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে দাওয়াতি কাজে তিনি মনোনিবেশ করেন এবং তার মেধা, তার যোগ্যতা, তার ব্রেইন শক্তি আল্লাহ এমন দিয়েছে, আপনি যদি তার লেকচারগুলো 30 মিনিট শুনেন তবে আপনার মাথা ঘুরানো শুরু করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত জ্ঞান দিয়েছে। তিনি ইসলামকে কম্পারেটিভ রিলিজিয়ন, বিভিন্ন রিলিজনের সঙ্গে, বিভিন্ন ধর্মের সঙ্গে ইসলামের যে তুলনা এবং ইসলাম যে যৌক্তিক সঠিক, এটাকে একবারে সায়েন্টিফিক ব্যাখ্যা করে দিতেন এবং প্রত্যেকটা কনফারেন্সে তার যৌক্তিক আলোচনা, তার দালিলিক আলোচনা শুনে অসংখ্য অগণিত অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশে অনেকে তার সঙ্গে ইখতিলাফ করেন, দ্বিমত করেন, তবে এইটা সবাই মানতে বাধ্য যে তিনি দাওয়াতি কাজে অসংখ্য অমুসলিমকে দ্বীনের আলো দেখিয়েছেন, আল্লাহর পথ দেখিয়েছেন এবং তার জনপ্রিয়তা এত বেশি বেড়ে গিয়েছে এবং পুরা ভারত উপমহাদেশের মধ্যে এত বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলো যে ভারতীয় গভর্নমেন্ট পর্যন্ত চিন্তায় পড়ে গেল। একটা পর্যায়ে 2012 সালে তার প্রতিষ্ঠান পিস টিভিকে সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। তার একটা ফাউন্ডেশন আছে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, IRFF, এগুলি সব তারা নিষিদ্ধ করলো। তিনি চলে গেলেন মালয়েশিয়াতে। ইন্টারন্যাশনালি তিনি ইংরেজিতে লেকচার দিয়ে থাকেন।